তোমাকেই বলছি, বাংলা ব্যাকরণে 25-25 হবে পঞ্চায়েত পরীক্ষায়। কেন হবে? ক্লাসটা তোমার জন্য, ভালো করে দেখবে। চন্দ্র কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ। কিচ্ছু পড়ার দরকার নেই, একটা ছোট্ট টেকনিক বলছি। যখন প্রশ্নের মধ্যে, যখন শব্দের মধ্যে মধ্যাংশ থাকবে, মধ্যাহ্ন থাকবে, বা রিকার থাকবে, বা রেপ থাকবে, বা ফলা থাকবে, এর মধ্যে যদি একটি কথা দেখতে পাও তাকে কি বলবে? তৎসম শব্দ। চলো, আমাদের এর মধ্যে কি রয়েছে? ফলা রয়েছে, তার অ্যান্সার কি হবে? তৎসম শব্দ। চলে এসো 2 দাগে, কি বলছে? ব্যাকরণ। দেখো মধ্যাহ্ন রয়েছে, তার অ্যান্সার কি হবে? তৎসম শব্দ। চলে এসো 3 দাগের কোশ্চেন, মানুষ মধ্যাংশ রয়েছে, আর মধ্যাংশ থাকলে কি হবে বাবা? তৎসম শব্দ। দেখবে অ্যান্সার করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তার অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 4 দাগে, বৃষ্টি। এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট পয়েন্ট, সেম কনসেপ্ট, সৃষ্টি। এটাও এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 6 দাগে, সূর্য। দেখো রেপ রয়েছে, আমরা কি জানি? রেপ যদি থাকে, ফলা যদি থাকে, মধ্যাংশ যদি থাকে, মধ্যাহ্ন যদি থাকে, রিকার যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? তৎসম শব্দ। চলে এসো 7 দাগে, বর্ণ। দেখো রেপ অথবা মধ্যাহ্ন রয়েছে, তাহলে কি বলবো? তৎসম শব্দ। চলে এসো 8 দাগের কোশ্চেন, হস্ত। এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো নেক্সট কোশ্চেন, চাঁদ। একটা ছোট্ট কথা বলি, যখন চন্দ্রবিন্দু থাকবে, দেখে নাও, যখন চন্দ্রবিন্দু থাকবে বা আমাদের শরীরের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গের নাম থাকবে, যেগুলো আমরা সচরাচর বলে থাকি, হাত, পা, চোখ, কান, নাক। অথবা যখন দন্তন্য থাকবে বা দন্তস্ব থাকবে, সেটাকে আমরা কি বলবি? তদ্ভব শব্দ। কি বলি বাবা? তদ্ভব শব্দ। আরেকবার রিপিট করছি, চন্দ্রবিন্দু থাকলে তদ্ভব শব্দ, অঙ্গের নাম থাকলে তদ্ভব শব্দ, দন্তস্ব থাকলে তদ্ভব শব্দ, দন্তন্য থাকলে তদ্ভব শব্দ। চলে এসো, চাঁদের মধ্যে কি আছে? চন্দ্রবিন্দু রয়েছে, তার আনসার হবে তদ্ভব শব্দ। চলে এসো 10 দাগে, হাত। শরীরের যে অঙ্গগুলো রয়েছে, হাত, পা, নাক, চোখ, কান, যেগুলো আমরা বলি সচরাচর ডেইলি লাইফে বলি, ওকে বাবা, তাহলে সেটাকে আমরা কি বলছি? তদ্ভব শব্দ। চলে এসো 11 দাগে, এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট কোশ্চেন, 12 দাগে, সাজ। চন্দ্রবিন্দু রয়েছে, চন্দ্রবিন্দু থাকলে কি হবে? তদ্ভব শব্দ। চলে এসো 13 দাগে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে যখন সংখ্যাগুলো আমরা বলি সেটাকে আমরা কি বলছি? তদ্ভব শব্দ। চলে এসো 14 দাগে, খুঁটি। চন্দ্রবিন্দু রয়েছে, চন্দ্রবিন্দু থাকলে কি হবে? তদ্ভব শব্দ। চলে এসো 15 দাগে, আগুন। দন্তন্য যদি থাকে, চন্দ্রবিন্দু যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? তদ্ভব শব্দ। এইভাবে যদি তোমরা গল্পের ছলে পড়তে পারো, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। আজকের যে কোশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এইভাবে ছেলেমেয়েদের আমরা গল্প করে পড়াই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, এবং একটাই কথা বলবো, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলা ব্যাকরণে 25-25 হবে তখনই যখন এই ক্লাস তোমরা করবে। ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত, কল করে জেনে নিও ডিটেলস। জয় হিন্দ, জয় ভারত।